ভালো করে কাজ করুন, ভালো কাজ করলে পুরস্কার দেওয়া হবে, আর না হলে এখন সরাসরি বহিষ্কার। ভালোভাবে কাজ করলে পুরস্কার, আর খারাপ কাজে বহিষ্কার। চলবে না দুর্নীতি। নবগ্রামে জনকল্যাণ শিবিরে গিয়ে সরকারি আধিকারিকদের কড়া হুঁশিয়ারি মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষের। মঙ্গলবার নবগ্রাম ব্লক অফিসে জনকল্যাণ শিবিরে যান অনগ্রসর শ্রেণী কল্যাণ এবং গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ও নবগ্রামের বিধায়ক দিলীপ সাহা। ঘুরে দেখেন গোটা শিবির। শিবিরে থাকাকালীন কর্মী আধিকারিকগণ ও সাধারণ মানুষের সাথে তিনি কথা বলেন। সরকারি পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কড়া হুঁশিয়ারি দেন মন্ত্রী। আপনাদের এই নবগ্রাম বিধানসভায় সবথেকে বড় সমস্যা পানীয় জলের সমস্যা। এখানে সমস্যা রয়েছে জমি নিয়ে সমস্যা, অনেক জমি নিয়ে করাপশন হয়েছে, দুর্নীতি হয়েছে। আবাসের সমস্যা রয়েছে, অনেকে বাড়ি পাননি, বাড়ি পাওয়ার উপযুক্ত। সেই জন্য আমাদের সরকার, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বাংলার মানুষের কথা ভেবে, অসহায় দরিদ্র নিম্ন মধ্যবিত্তদের কথা ভেবে একেবারে অল্প সময়ের মধ্যে এই ক্যাম্পের আয়োজন করেছি। শিবিরের দ্বিতীয় দিনেও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে ক্যাম্পে ভিড় জমান সাধারণ মানুষ। মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা দিতে ক্যাম্পে সাড়া মিলেছে বলেই দাবি নবগ্রামের বিধায়কের। আজকে আমাদের মাননীয় মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ উনি এসেছিলেন, আমাদের ক্যাম্প পরিদর্শন করে গেলেন এবং উনি স্যাটিসফ্যাকশন হলেন এবং অনেক কিছু জিনিস উনি আমাদের প্রশাসনিক যারা আছেন তাদেরকে বুঝিয়ে গেলেন যে কোনটা কিভাবে পরিষেবা দেবেন। যেমন আমাদের কিছু আয়ুষ্মান ভারতের ওই লাইনে ফ্যানের অসুবিধা আছে সেটা বললেন এবং আমাদের জলের ব্যবস্থাটা করতে বললেন এবং উনি দেখে বললেন না ঠিক আছে, গতকাল আমাদের কিছুটা হ্যাপাজার্ট হয়েছে, আমরা যেটা ভুল সেটা স্বীকার করতে হবে। আজকে আমরা এখানে হেল্প ডিস্ক করে সমস্ত কাউন্টার নাম্বার দিয়ে মানুষকে সেই পরিষেবাগুলো, যে 54টা পরিষেবা আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ঘোষিত করেছে, সেগুলো কিভাবে তারা পেতে পারেন এবং কোন সুযোগটা কিভাবে পাবেন, সেইগুলো নিয়েই আজকে এই ক্যাম্প শিবির চলছে। এদিন জনকল্যাণ শিবিরে মুর্শিদাবাদের নোডাল অফিসার, কৃষি সচিব সুরিন্দার মিনা এবং নবগ্রামের ব্লকের ক্যাম্প পরিদর্শন করেন। সাধারণ মানুষ প্রকল্পের সুবিধা পাচ্ছে কিনা তা নিয়ে খোঁজ নেন। সঙ্গে ছিলেন নবগ্রামের বিধায়ক দিলীপ সাহা, নবগ্রামের বিডিও ও বিডিও ইপ্সিতা ভট্টাচার্য। বুধবার চলবে জনকল্যাণ শিবির। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।